হযরতে সাদুল আসাদ রাদিয়াল্লাহু আনহু কালো ছিল, হযরতে বিলালের মতো কালো ছিল, নাকটা চ্যাপ্টা, ঠোঁটগুলি মোটা, দেখতে সুন্দর না। নবীজির সামনে দেয়া হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদুল আসাদ কালিমা পড়তে চাই, আমার 3টা প্রশ্ন আছে। প্রশ্ন কটা প্রশ্ন? আমার 3টা প্রশ্ন আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই 3টা প্রশ্নের উত্তর আমি জানতে চাই, তারপরে কালিমা পড়ে আপনার হাতে মুসলমান হইব। রাসূল বলে, স্যার কি এমন প্রশ্ন তুমি করবা বলো? কয়েক নাম্বার, আমার পিছনের মূর্তি পূজা, অগ্নি পূজা, পাথর পূজা, পিছনের জীবনের আমার বয়স 25 বলতেছেন, আমি 25 বছরের পর্যন্ত মূর্তি পূজা করছি, অগ্নি পূজা করছি, আমার পিছনের গুনাহ মাফ হইবনি। 1 নাম্বার। 2 নাম্বার, আমার মতো কালো, নাকটা একটু ছেপটা, ঠোঁটগুলো মোটা, আমারে আল্লাহ ব্যস্ত দিবনি, আমি তো কালো মানুষ। 3 নাম্বার, জান্নাতে আপনি সাথে থাকতে পারবনি। 4 নাম্বার, জান্নাতের হুর ফুরি আমারে দিবনি। সুবহানাল্লাহু আকবার। কালো হইল আশা কিন্তু আছে, কথা ঠিক না বলেন? সাদুল আসাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4টা প্রশ্ন। 4টা প্রশ্ন। 1 নম্বরে আমার গুনাহ মাফ হবেনি, 2 নম্বরে আমার আল্লাহ জান্নাত দিবনি, 3 নম্বরে আপনি সাথে থাকতে পারবনি, 4 নম্বরে হুর গেলমান হুর পরি দিবনি আমারে। রাসূল বলে, 4টা প্রশ্ন আমার কাছে করলাই, শুনো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার সাথে সাথে তোমার পিছনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ও সাদ, আমার সাথে তুমি জান্নাতে থাকবা। 3 নম্বরে হলো জান্নাতের হুর পরি তুমি পাইবাই। 4 নম্বরে হলো জান্নাতের সকল নিয়ামত পাইবাই। শুনে রাখো রে সাদ, তুমি আর কালো থাকবাই না, জান্নাতে যাওয়ার আগে হযরতে ইউসুফ নবীর মতো সুন্দর হইয়া যাইবা। কেউ কালো মানুষ কি কালো থাকবো? জান্নাতে যাওয়ার আগে কালো মানুষ কালো থাকবো নাকি? বুড়া মানুষ বুড়া থাকবো নাকি? 33 বছরের যুবক, হ্যাঁ, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, আর চরিত্র হবে আমাদের আখির নবীর মতো। আল্লাহু আকবার। চরিত্র হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আজিমা, আজিমা, উত্তম চরিত্র। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করলাম না, আমার হাতটা বাড়াইয়া দিলাম, আপনার হাতটা বাড়ান, আমি সাত পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত, যাও, আমি রাসূল তো সাক্ষী রইলাম, আমি নবীর সাথে তুমি জান্নাতে যাইবা। কয়েকদিন চলে গেছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাস পরে আবার আসছে, আয়েশা বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সমস্যায় পড়ে গেছি। আরে কি সমস্যা? আমি কালো, নাকটা চ্যাপ্টা, ঠোঁটগুলো মোটা, আমার কাছে কেউ মেয়ে বিবাহ দিতে চায় না, আমি বিবাহ করার নিয়ত, কিন্তু কার মেয়ে আমার কাছে দেয় না, আমি কালো দেখা। একদিকে কালো, আরেকদিকে গরিব, আরেকদিকে ডক নমুনাও নাই। আচ্ছা, কালো মানুষের যদি নাকটা সুহা থাকে, আবার নমুনাটা ভালো থাকে, গঠনটা ভালো থাকে, কোনো সমস্যা নাই, কথাটি কিনা বলেন? কালো হইলে কি হয়েছে? দিল যদি ভালো হয়, কথাটি কিনা বলেন? হুসনে সুরতে চাঁদেরুদ আখের ফানা হো যায়েগা, जिसमें तेरा नाज है ओ खाक में मिल जाएगा। हुस्न सीरत गरना बाशद हुस्न सूरत ही चनीत, फूला गर खुशबो नदारुद काबिले गुलजार नीत। बाबा, सूरतेर दाम নাই আল্লাহর কাছে, সিরতের দাম বেশি, কথাটি কিনা বলেন? সিরত মানে চরিত্র, আল্লাহর কাছে চরিত্রের দাম বেশি। আপনি অনেক সুন্দর, ভিতরটা ভালো না, ভিতরটা সুন্দর না, আপনার কোনো দাম নাই, আমার কোনো দাম নাই।
সাদুল আসাদ বলে, নবীজি আমার কাছে কেউ বিবাহ দেয় না, আমি যুবক মানুষ, আমার মনে চায় সংসার করতে, বিবাহ করতে। রাসূল বলে, তোমার কাছে কেউ মেয়ে দেয় না, তুমি গরিব? হ্যাঁ, ঠিক আছে, আমি রাসূল তোমার বিবাহের ব্যবস্থা করতেছি, আমি রাসূল নিজে তোমার বিবাহের উকিল হব। আল্লাহু আকবার। কেমনে কি করবেন? বনি সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওয়াহাবের বাড়ি যাও, নাম বলে দিছে। বনি সাকিব গোত্রের সর্দার আমর ইবনে ওয়াহাব, কি নাম, কি নাম? আমর ইবনে ওয়াহাব। আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও, তার একটা সুন্দরী মেয়ে আছে, ওই 16 বছর 18 বছরের যুবতী মেয়ে। যায় বলবাই, সর্দারকে বলবাই, রাসূল আমারে পাঠাইছে, রাসূল আমাকে পাঠাইছে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। নবীজি সর্দারে দিব, সর্দারে মেয়ে দিব নাকি? আরে যাও না, আমি পাঠাইছি, বুঝো না, আমি রাসূল যেখানে পাঠাইছি, আবার তুমি যাও। অন সাদুল আসাদ গেছে, যাইয়া সর্দারকে ডাকছে, বাবা ও চাচা আসেন, আমর ইবনে ওয়াহাব বাড়িতে আসেননি। সর্দার সাহেব বাইরেছে, কিরে সাদ তুমি কেন আসছো? বাবা তুমি তো 6 মাস হয়েছে মুসলমান হইছ, আমার কাছে কেন আসছো? কয় আমার রাসূল পাঠাইছে। আল্লাহু আকবার। আমার রাসূল পাঠাইছে। কয় রাসূল পাঠাইছে? কয় হ্যাঁ। নবীজি আমাকে পাঠাইছে আপনার কাছে। কেন পাঠাইছে? কয় আমি কালো, আমি ইমানদার কিন্তু কালো, নাকটাও সেপটা, ঠোঁটগুলো মোটা। সর্দার আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, আল্লাহ রাসূল বলছে ওই মেয়েটা আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। সর্দার সাহেব নবীজি বলছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, বিকালে জানাই, বিকালে উত্তরটা দেই। এর অর্থ হইল মেয়ের পারমিশন, মেয়ের মতামত লাগবে না, লাগতো না? উনি ঠিক আছে আমি যাই, বিকালে আসবো। আবার গেছে, আন্দর বাড়িতে গেছি, যাই বলে, মা আমর ইবনে ওয়াহাবের আমি সর্দার, আমার মেয়ে তুমি এত সুন্দরী, রাসূল নাকি পাঠাইছে ওই সাদুল আসাদকে তোমার বিবাহের জন্য। আব্বা আমি সব শুনছি, আমি আড়াল থেকে সব শুনতে পাইছি, রাসূল যেখানে উকিল হইছে, রাসূল যেখানে ঘটক হইছে, রাসূল যেখানে মাধ্যম হইছে, আমি ওই সাদুল আসাদের কাছেই রাসূলকে খুশি করার জন্য বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। তোরে বলেন সুবহান। এর নাম হইল আশিক রাসূল। आशिकों से क्या मजा है, माशुकों से पौसियो, शाहे गुल में क्या मजा है, बुलबुलों से पौसियो, इश्क से बेताब जो दिल दिल नहीं है, दिल नहीं, जलवाए जाना से खाली है जो महफिल नहीं। আমার বাবার ভাইরা, সত্যিকার অর্থে যারা নবীর প্রেমিক, ওই মেয়েটা আল্লাহর রাসূলের মহব্বতের ছিল। ও আব্বাজান আর দেরি করবেন না, আমি রাজি আছি, সাদকে ডাইকা আনেন, ডাইকা বলে দেন আগামী শুক্রবার বিবাহের তারিখ দিয়া দেন। একবারে তারিখ দেয়া দিছে, আগামী শুক্রবার বিবাহের তারিখ। ডাক দিছে, ও বাবা এদিকে আসো, তোমার কপাল লাগছে। কই কি হইছে? আমার মেয়ে রাজি। জোরে হল আল্লাহু আকবার। মেয়ে রাজি? মেয়ে রাজি? হ্যাঁ। কই কি করতাম? শুক্রবারে বিয়ার তারিখ, রাসূল বিয়া পড়াই দিব। এখন রাসূলের কাছে গেছে, বড় খুশি, নবীজি সাদুল আসাদ আমি আর আমর ইবনে ওয়াহাবের মেয়ে আমার কাছে বিবাহ দিতে রাজি, আপনার পয়গাম নিয়ে গেছিলাম। কয় তাহলে কত আছে তোমার কাছে? কয় আমার কাছে 30 দিরহাম আছে, 30টা টাকা আছে রূপার। যাও বাজারে যাও, ও সাদ বাজারে যাও, 30 টাকার মধ্যে বাজার করবাই, মহারানা আমি রাসূল দিব। ওই বাজার করে করে আসবাই, শুক্রবারে আমি রাসূল বিবাহ পড়াইয়া দিব। নবীর আশিক সাদুল আসাদ বাজারে গেছে, যায় দেখে আরেক ঘটনা। বাজারে যায় দেখে ঘটনা আরেকটা। আর কি হয়েছে? হযরত বিলাল একটা ঘোষণা দিতেছে যে আগামী শুক্রবার আমরা জিহাদের মাঠে যাব, কাফিরের বিরুদ্ধে যুদ্ধে যাব,
যারা যারা যুদ্ধে যাইবাই নাম লেখাও, রাসূলও যাবে আমরাও যাব। সাদুল আসাদ কয় আমার বিয়ার তারিখ শুক্রবার, তোমরাও যাইবে কে জেহাদে? আমার আনন্দ হবে। আচ্ছা আমার নাম তো লিখালো জেহাদের লিস্টিতে, সুবহানাল্লাহ। কয় না না তোমার নাম কেমনে লিখি, তোমার বিয়ার তারিখ? কয় বিয়াটা পরে হবে, জেহাদ আগে। বিয়া পরে, বিবাহ পরে হবে, জেহাদ আগে হবে। রাসূল থাকবে না, তোমরাও থাকবে না, আমি বিবাহ করে আনন্দ করব, এটা হইতে পারে না। ও বেলাল আমার নামটা লিখে নাও, আমার নামটাও মুজাহিদের খাতায় লিখে আলো। নাম লেখাই লিখছে মুজাহিদের খাতায়। এখন তীর, নেজা, বল্লম, ধনুক, মাথার টুপ সহ সব খরিদ করে রাসূলের সামনে হাজির। রাসূল বলে কি ও নতুন জামাই, পোশাক কোথায়? জামাইয়ের পোশাক কোথায়? জেহাদের পোশাক দেখা যায়। নবীজি সত্য করে বলেন, আপনি কি শুক্রবারে জেহাদে যাবেন না? কহা যাব। সাহাবীরা কি যাবে না? কহা যাব। কথা হইলে আমি বিয়া করে আনন্দ করব, এটা কি হইতে পারে? আপনারা যাবেন জেহাদে, আমি থাকবো নতুন বিবি নিয়া, এটা আমার ঈমানে মানায় না। আমি অবশ্যই জেহাদ করব, যদি মরে যাই শহীদ, বাঁচলে গাজী। জোরে বলেন সুবহান। এর নাম হইল সাহাবী, এর নাম হইল ঈমানে কামেল। হযরতে সাদুল আসাদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি যাব জেহাদের মাঠে, আপনার সাথে আমিও থাকব। জেহাদ করে যদি শহীদ হইয়া যাই আর সর্দারের মেয়ে লাগবে না, আমি জান্নাতের মেয়ে পাব। আর যদি জেহাদের মাধ্যমে জীবন আমার বাঁচিয়া যায়, গাজী হইয়া থাকব। পরে শুক্রবারে চলে গেছে জেহাদে। আশ্চর্য ঘটনা, জেহাদের ময়দানে যাইয়া যুদ্ধ করতেছে যুবক, তরুণ যুবক, তলোয়ার হাতে নিয়ে কয়েকটা কাফিরকে হত্যা করে কাফিরের মধ্যখানে ঢুকে গেছে, সামনে চলে গেছে। রাসূল বলে সাদ কোথায়? সাহাবীরা বলে নবীজি সাদ তো সবার সামনে। নবীজি বলে দেখো তো সাদের চেহারাটা। এখন আর কালো নাই, সাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। এখন আর কালো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ কয়েকটা কাফিরকে হত্যা করে হযরতে সাদ শাহাদাতের পেয়ালা পান করে আছে। কয়েকটা কাফিরকে হত্যা করেছে, ৫-৭-১০টা কাফিরকে হত্যা করে সাদুল আসাদ ওই শাহাদাতের পেয়ালা পান করে আছে। রাসূল বলে সাদের লাশটা আমার কাছে আনো, সাদের লাশটা আনো, আমি নিজে জানাজা পড়াইব, নিজে কবর লাম্ব, নিজের হাতে দাফন করব। আল্লাহু আকবার। সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হায় রে লাশটা যদি আমি হইতাম, যেই লাশটার জন্য রাসূল নিজে কবর লামছে। আল্লাহ রাসূল নিজে কবর লামছে সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে, আর সাদকে কবরে রাখতেছে আর বলতেছে আল্লাহ সাদের উপর আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল বলে ও সাহাবীরা তোমরা তো দেখো না, আমি দেখি সাদের কবর থেকে উঠতে দেরি হবে, ওই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না।